আসসালামু আলাইকুম। হ্যালো ইব্রান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনাদেরকে আরও একবার স্বাগতম লুবনার সংসারে। তো আজকে ভিডিওটা আমি শুরু করেছিলাম দুপুরের একটু পর থেকে আর কি। তো এখানে আমি মশলা, তারপরে আগে থেকে যে ছোলা রান্না করে রেখেছিলাম, তারপরে ডাল ব্লেন্ডার করে রেখেছিলাম, এগুলো সব বের করে নিয়েছিলাম। কারণ এগুলো না মানে অনেক সময় লাগে নর্মাল হতে। এজন্য দুপুরের পর থেকে আমি বের করে রেখে দিয়েছিলাম যাতে বিকেলে আমার খুব সহজ হয়ে যায় আর কি। তো ওগুলা বের করে রেখে আমি চলে এসেছিলাম আমার বেলকনির কার্পেটটা যে কিনেছিলাম, ওটা এখনও পর্যন্ত আমি ভালোভাবে কেনার পরে আর ডিপ ক্লিন করিনি। প্রতিদিনই আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়। তো আজকে ভাবলাম এটা একটু সুন্দর করে পানি দিয়ে আর তোয়ালে দিয়ে সুন্দর করে মুছে নেই। তো এই তো এখানে আমি কিন্তু আমার বেলকনিটা সুন্দর করে পানি দিয়ে আর তোয়ালে দিয়ে সুন্দর করে চেপে চেপে মুছে নিয়েছিলাম। সাথে আমার বেলকনিতে যে ওয়াশিং মেশিনটা ছিল ওটাও কিন্তু আমি ভালোভাবে মুছে নিয়েছিলাম। তো মোছামুছির কাজ সেরে না আমি একবারে গোসল করে নামাজ পড়ে তারপরে কোরআন শরীফ পড়ে একদম বিকালে রান্নার কাজে হাত দিয়েছি। তো এখানে আগে আমার শাশুড়ি মাকে আমি বাইরে ভাতটা আর কি বসিয়ে দিয়েছিলাম, আর আমার শাশুড়ি মাকে বলেছিলাম এখানে বসে বসে ভাতে যেন জালটা দেয়। এই তো আমি ঘরে এসে কিন্তু আমার বাকি রান্নাগুলোও সেরে ফেলছিলাম। তো রোজা থেকে না কিছুই কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো আজকে মাছ ভুনা করেছিলাম আর ফুলকপি ভাজি করেছিলাম। তো রান্না শেষ করে কিন্তু আমি যে আগের থেকে ছোলাটা রান্না করে রেখেছিলাম ওটা কিন্তু একদম নর্মাল হয়ে গিয়েছিল। তো ওটাও আমি কিন্তু একে একে গরম করে নিচ্ছিলাম। তো আজকে যেহেতু আমি এটা কিন্তু আমার প্রথম রোজার ভিডিও ছিল, তো প্রথম যেহেতু রোজা আমি না সময়টা একদম বুঝতে পারিনি যে কখন থেকে কাজ করা শুরু করব বা কখন শেষ করতে পারবো। তাই আমার প্রথম রমজানে না সব কিছু একটু এলোমেলো হয়ে গিয়েছে। মানে সকালবেলা আমি উঠে কিন্তু অনেক কাজবাজ করেছি, যেহেতু আমার ৩টা ছেলে বাচ্চা কাচ্চা আছে, ওদের খাওয়া দাওয়া, ওদের গোসল, তারপরে আমি একটু নামাজ পড়েছি, কোরআন পড়েছি। তো এগুলো করতে করতে না আমার কিন্তু সারাদিনটা পার হয়ে গিয়েছে। তো এরপর কখন থেকে যে আমি রান্নাঘরে আসবো, কখন থেকে শুরু করব, প্রথম যেহেতু আমি বুঝতে পারিনি। আমার মনে হয় আমার অনেক আপুদেরও আমার মতোই একই অবস্থা হয়েছে। তো প্রথম দিন একটু কষ্ট হলে কিন্তু পরের দিনগুলোতে কিন্তু বোঝা যায় যে কোন টাইমে রান্নাঘরে আসলে সব কিছু সামলে ওঠা যাবে আর কি। তো খুব ইচ্ছা ছিল যে গুছিয়ে একদম ইফতারি করতে বসবো, তো সেটা আমাদের আর হয়নি। লাস্ট ফিনিশিংয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখানে কিন্তু আমি একে একে পেঁয়াজটাও ভেজে নিচ্ছিলাম, ছোলাটাও গরম করে নিয়েছিলাম। তো তাড়াহুড়ো বেঁধে যাচ্ছিলো কারণ ইফতারি কিন্তু বেশিক্ষণ আর টাইম ছিল না। তো যেহেতু আমি রান্নাবান্না করেছি আবার ইফতারিও একই সাথে বানিয়ে নিচ্ছিলাম। তো এই কাজের মাঝখানেও কিন্তু আমার অনেক ছেলে যেহেতু বাচ্চা কাচ্চা আছে ওদের অনেক আবদার আমাকে পূরণ করতে হয়। বাচ্চারা যেহেতু আছে ওদের মা একটু পরপরই ক্ষুধা লাগে বা কিছু একটা লাগে, দরকার হয়। তো এইগুলো করতে করতে না আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। তো এদিকে যে আমার শাশুড়ি মার কিন্তু প্রিয় যে বেগুনি ভাজাটা, এটা আমি আজকে করে দিতে পারিনি, কারণ আমাদের যে এখানে না প্রত্যেক দিনেই তরকারিওয়ালা আসে। তো উনি না আজকে আর বেগুনটা নিয়ে আসেনি, ভাবলাম তো ওনার কাছ থেকে নেব বেগুন, তো উনি আর আজকে নিয়ে আসেনি। তো এই জন্য আর কী করার, আমার শাশুড়ি মাকে না আমি পেঁপে দিয়ে বেগুনি করে দিচ্ছিলাম। তো আমি এটার নাম রেখেছি হচ্ছে ওটা যেহেতু বেগুন দিয়ে করা হয়, বেগুনি আর কি। তো এটার নাম দিয়েছি আমি পেপুনি। তো নামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু বেগুনির স্বাদ তো বেগুনের মতোই হবে, আর পেঁপেরটা তো পেঁপের মতোই লাগবে। যাই হোক, কথা বলতে বলতে একটু মজা করে নিলাম। তো এটা খাওয়ার পরে কিন্তু আমার শাশুড়িমা বলছে সমস্যা নেই, বেগুনের স্বাদটা আমি পেঁপে দিয়েই মিটিয়ে নিলাম, তোমার টেনশন করতে হবে না, পরের দিন যখন আসবে তখন নিয়ে নিও। তো এই তো আমি কথা বলতে বলতে কিন্তু আমার এখানে হচ্ছে এখন কি বলবো, পেপুনি বলতে গেলে তো হাসি পাচ্ছে। তো এগুলো ভাজতে ভাজতেই না আমার দেখলাম হঠাৎ করে একদম আজানের সময় হয়ে গিয়েছে আর কি। তো তাড়াহুড়ো করে আমি এইখানে চিড়া দিয়ে দই মেখে নিচ্ছিলাম। আর এই যে দেখেন আমার পেপুনি আর কি, এটাও কিন্তু চুলা থেকে আমি তাড়াহুড়ো করে নিয়ে এসেছিলাম। তো এদিকে আমার শাশুড়ি মা নিজেই সবাইকে একটু করে একটু একটু করে সবাইকে দিচ্ছিল, আমার বাচ্চারাও কিন্তু এখানে অপেক্ষা করছিল। তো এরপরে কিন্তু তাড়াহুড়ো করে আমিও বসে পড়েছিলাম। তো যাই হোক, আমি কিন্তু প্রথম দিন অত গুছিয়ে ইফতার দিতেও পারিনি কাউকে, বা গুছিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো বেঁধে গিয়েছিল। তো তখন ইফতারি বানাবো নাকি ভিডিও করব বুঝতে পারছিলাম না। এরপরে কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ, এই দেখেন শূন্য পড়ে আছে টেবিলটা, আর সে যে যার মতো কিন্তু সবার জায়গাতে চলে গিয়েছে, আর টেবিলটাতে কিন্তু সেই নোংরা থালা বাসন পড়েছিল। তো আমি কিন্তু নামাজ পড়ে এসে তারপরে সেগুলো আবার ক্লিন করার জন্য চলে আসলাম, যে একটু রেস্ট নেব, সেটার উপায় ছিল না।
তো এদিকে হচ্ছে আমি সব টেবিলটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম, আর আমার মেয়েটা আমার সাথে সাথে হাঁটাহাঁটি করছিল। আসলে কি আমার মেয়েটা না, আমি যেদিকে যাই ও আমার পিছন পিছন যায় আর কি। তো আমি এরকম অনেক আপুদের বাচ্চা কাচ্চাই দেখেছি যে মায়েরা যেদিকে যায়, তো কিছু কিছু বাবুরা আছে মায়ের পিছু ছাড়ে না, তো সেরকমই আমার মেয়েটাও। তো আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আজকে আমি লাইক বা সাবস্ক্রাইব কোনোটাই আপনাদের কাছ থেকে চেয়ে নেইনি। তাই এখনও পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমাদের ভিডিও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা পরবর্তীতেও আপনারা দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনাদের রমজানটা কেমন কেটেছে। আমার মতোই কি ব্যস্ততায় কেটেছে, নাকি আমার চাইতেও ভালো কেটেছে, সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো এই তো আমি কিন্তু টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। আসলে যত তাড়াতাড়ি করছি, এত তাড়াতাড়ি যদি করা যেত তাহলে কিন্তু অনেক ভালোই হতো। তো এটা তো আমি স্পিড বাড়িয়ে দিয়েছিলাম ভিডিওর আর কি, তাই এত তাড়াতাড়ি দেখাচ্ছিল। আসলে রোজার মাস বলেন আর এমনি দিনেই বলেন, আমার মনে হয় যে কোনো মায়েদের সংসার থেকে কোনো ছুটি নেই বা কোনো ক্লান্তি নেই, বা তাদের কোনো রেস্ট করার সময় থাকে না। আসলে একটা মায়েদের কিন্তু 24 ঘন্টায় ছুটে বেড়াতে হয়। তো এই তো সেটাও কিন্তু আমার জন্য ব্যতিক্রম না। আমিও কিন্তু প্রতিদিনের মতোই যেভাবে ছুটে বেড়াই সেভাবে ছুটে বেড়াচ্ছিলাম। যতই রোজা থাকে, আমার কিন্তু ১ম রোজাতে অনেক কষ্ট হয়েছিল। তারপরেও তো এগুলো আমাকে করতে হবে, কারণ যেহেতু আমি এই বাসার মধ্যে এগুলা করার মতো একজন আছি। আমার বাচ্চা তো সবাই ছোট, আর আমার শাশুড়ি মাকে তো এগুলা আমি করাবো না বা করাতে পারি না, কারণ সেও একজন বয়স্ক মানুষ। তারপরেও কিন্তু আমার শাশুড়ি মা যতটা পারেন আমাকে হেল্প করার চেষ্টা করেন, বা উনি সেরকম মন মানসিকতা আমাকে দেখান। তো এই তো কথা বলতে বলতে যে আমার রান্নাঘরের রূপটা আপনাদের সাথে একটু দেখিয়ে নিলাম। এই থালা বাসনগুলা কিন্তু আমাকে সব ধুতে হবে। আমি কিন্তু অফ ক্যামেরাতে সব ধুয়ে চলে এসেছিলাম। এই যে আপনাদের কাছে রান্নাঘরটা একটু শেয়ার করছিলাম। আর এগুলো ধুতে ধুতে কিন্তু আমার প্রিয় প্রিয় আপুদের আমি ভিডিও দেখছিলাম। আজকের ভিডিওতে কি বলেছি না বলেছি আমি কিন্তু কিছুই জানি না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর এখানে কিন্তু আমি একটু চা বসিয়েছিলাম, হচ্ছে মাথাটা আমার ধরেছে, আমি একটু চা খাবো সারাদিন পরে, আমার চা না খেলে চলে না। আমার মনে হয় আমার মতো আরও আপুরা এরকম আছেন। আর আমার বাবুর জন্য খাবার বানিয়ে নিয়েছিলাম, ওকেও একটু খাওয়াবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। আজকে তাহলে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।